অধিকার, কথা বলার অধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, চাল ডাল খাবারের অধিকার, বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, বাসস্থানের অধিকার, প্রতিটি অধিকার মানুষ আজকে ফিরে পাবে। এই অধিকারের সংগ্রামে বিএনপি রাজপথে আছে, আমরা রাজপথে আছে। কিসের স্লোগান দিচ্ছে? তোমরা কিসের স্লোগান দিচ্ছে? তোমরা কিসের স্লোগান দিচ্ছ? বারবার বলতেছি না তোমাদের, তোমরা বক্তব্য শুনে চলে স্লোগান দেওয়ার জন্য আসছে। আজকে বলতে চাই, এখানে নাম সবাই কষ্ট করেছেন আপনারা। চট্টগ্রাম মহানগরের 43 ওয়ার্ড ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী দল, কৃষক দল, শ্রমিক দল, সবাই আজকে আপনারা মিছিল নিয়ে এসেছেন। উত্তর জেলা আপনারাও প্রতিটি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, মহানগর সহ সবাইকে হৃদয়ের নিংড়ানো শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আগে এখানে স্লোগান দেওয়ার কিছু নেই, স্লোগান হবে একটাই, স্লোগান মুক্তি 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 চাই, মুক্তি চাই। এখন কেন তোমাদের সাউন্ড শুরু হয়ে গেছে? সাউন্ড আরো বড় করে স্লোগান দাও, মুক্তি 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 চাই, আর মুক্তি চাই, মা মাটি মানুষের নেত্রের মুক্তি চাই, মুক্তি চাই, দিতে হবে। তারেক রহমান বীরের পেছে আসবে, ফিরে বাংলাদেশে। Our country, our right. Let the country join the fight. Our country, our right. Let the country join the fight. আমার অধিকার, আমার দেশ, বাংলাদেশ, আমার অধিকার, আমার দেশ। লড়াই করছে, লড়াই চলবে, দেশ নেত্রে, মানুষের নেত্রে, 18 কোটি মানুষের নেত্রে, আকর্ষণ দেশ নেত্রে, বেগম খালেদা জিয়ার মুক্তি, মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছে থাকবো। প্রয়োজনে নিজের রক্তবিন্দু ঢেলে দিয়ে হলো আমাদের মা মুক্তির দাবি আমরা আদায় করে দেব, অধিকার আমরা আদায় করে দেব। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ মহল আকর্ষণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তারুণ্যের অন্তর তারেক রহমান, তোমার আগমনের প্রতীক্ষায় বাংলাদেশের আদায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, আন্দোলনের ধন্যবাদ জানাচ্ছি। সভাপতি সাধারণ সম্পাদক নেতৃত্বে নিজের আছে ধন্যবাদ জানাচ্ছি। মহানগর জাতীয় আমির ইসলাম মুখোপাধ্যায় মিশ্রাকে ধন্যবাদ জানাচ্ছি। আবহাওয়াদের কলেজের নেতৃত্বে মিশ্রাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাধারণ মানে নেতৃত্বে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাধারণ মহানগর ছাত্র সভাপতি সাইকেল সাধারণ সম্পাদক নেতৃত্বে ধন্যবাদ জানাচ্ছি। মহানগর বিএনপির সংগ্রামী নেতা এরশাদুল্লাহ আন্দোলন বাসার সাধারণ ধন্যবাদ জানাচ্ছি। লোকানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। অন্যান্য বাসার নেতৃত্বে ধন্যবাদ জানাচ্ছি।
সরি বলছি তো, আমি আপনাকে সরি বলছি না, আমি আপনাকে সরি বলছি তো, আমি জানি আপনি উনি আমাকে এখানে ঠিক আছে। আমি লম্বা কথা বলবো না, একটু শুনবেন যা বলে। সভাপতিত্ব করছেন আপনাদের চিরপরিচিত, যাকে আপনারা অনুমোদনে ছিলেন, জনাব বরকতুল্লাহ বলু সাহেব। প্রধান অতিথি আপনাদের প্রিয় দল, এদেশের বরেণ্য নেতা চট্টলার গৌরব জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন, জনাব গোলাম আকবর খন্দকার, সহ অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। যারা সাংবাদিক ভাইরা আছেন তাদেরকেও আমি কৃতজ্ঞতাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটা গণতন্ত্রকে মুক্তি করার জন্য, এই অনুষ্ঠানটা গণতন্ত্রকে মুক্তি করার জন্য। গণতন্ত্র আজকে শেখ হাসিনার কারাগারে বন্দী এবং খালেদা জিয়া শেখ হাসিনার কারাগারে বন্দী। আমরা তার থেকে মুক্তি চাই, মুক্তি চাওয়ার আগে আরেকটু কথা বলতে চাই। তোমার সরকারের সাহেব সবসময় নিজেকে একটা কথা বলেন, বিএনপি নাকি আন্দোলন করতে জানে না। আমার প্রশ্ন জনাব ওবায়দুল কাদের সাহেবকে, কত রক্ত দিলে আপনি আন্দোলন স্বীকৃতি পাবো আমরা? বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়েছে, ভাষা আন্দোলনের জন্য রক্ত দিয়েছে, ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য রক্ত দিয়েছে। আর কত রক্ত চায় ওবায়দুল কাদের সাহেব? আমরা গণতন্ত্র চাই। জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর জেলা, চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী, বাংলাদেশের দুবারের প্রধানমন্ত্রী, সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলু, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী সরকারের সকল বাহিনী দুর্নীতিতে নিমজ্জিত। আজকে সরকারের সকল স্তরে সকল কেডার বাহিনী আজকে দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। জনগণের কাছে সুরক্ষা করে না। আমরা জানি সরকারের কেডার বাহিনী যখন দুর্নীতিতে নিমজ্জিত, কেডার বাহিনীর বিভিন্ন সংস্থা থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি কর্মকাণ্ডে যারা দুর্নীতিগ্রস্ত তাদের নাম প্রকাশ করতে না করেছে। অন্যদিকে সরকারি দলে সরকারি দলের সরকারি নেতৃবৃন্দ দলের নেতৃবৃন্দকে হুঁশিয়ার থাকতে বলছে, প্রধান বাহিনীর দুর্নীতির কথা না করে তাদের দুর্নীতির কথা আপনি চিন্তা করতে বলছেন। সরকার দুর্নীতি করছেন,
দুর্নীতিগ্রস্ত। প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরে রাখার জন্য এখন নামমাত্র মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে গ্রেফতার করে রেখেছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবিলম্বে মুক্তি দিতে হবে। আর তা হয় এদেশের মানুষ দুর্বার কোনো আন্দোলন সৃষ্টি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছিনিয়ে আনবে বিষয়। আগামী দিনে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হবে সে আন্দোলনে চট্টগ্রামের আপামর জনগণ ঐক্যবদ্ধ হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ইনশাআল্লাহ মুক্তি করে আনতে হবে। ধন্যবাদ। আজকের এই বিশাল জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকের এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের বিশাল জনসভায় এখন বক্তব্য রাখছেন এবং অতিথির অনুমতি ক্রমে আজকের সভার সভাপতি বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান তার ইসলামিক নেতা সাবেক মন্ত্রী এখন বক্তব্য রাখছেন। আজকের সভার সভাপতি ধন্যবাদ জানাচ্ছি। মৎস্যজীবী দলের ব্যানারটা দিতে হবে, তাদের মৎস্যজীবী দলের ব্যানার যারা মিছিল আছেন ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সভার সভাপতি পঞ্চায়েত এখন আপনাদের সম্মত বক্তব্য রাখছেন। একটা স্লোগান দিলাম, আমি বক্তব্য বন্ধ করে তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য নেতাকে একটি স্লোগান নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আপনারা এখন আসছেন স্লোগানটা বন্ধ করেন, স্লোগানটা বন্ধ করেন। আজকের এই সমাবেশ এখানে কাউকে নেতা বানানোর জন্য নয়। আজকের এই সমাবেশ হচ্ছে মুক্তির জন্য। এখানে কারো স্লোগান দেওয়া চলবে না। স্লোগান হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নামে, স্লোগান হবে বেগম খালেদা জিয়ার নামে, স্লোগান হবে তারেক রহমানের নামে। এর বাইরে কারণ হবে কোন স্লোগান চলবে না। আর আজকে আমরা বলতে চাই, এই সমাবেশ আমাদেরকে উৎসাহিত করে, এই সমাবেশ আমাদেরকে উত্তেজিত করে, এই সমাবেশ আমাদেরকে আন্দোলনের পরিচালনা করার উৎসাহ যোগায়। এত বড় সমাবেশ চট্টগ্রামে জানেন কালে হয় নাই। এই সমাবেশের প্রমাণ করে এই চট্টগ্রামের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবাসে এবং খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমানের নেতৃত্বকে ভালোবাসে, ঠিক কিনা? আর আজকে আমি বলতে চাই, অত্যন্ত সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই। আজকে বেগম খালেদা জিয়া কেন বন্দী? এবং খালেদা জিয়া বন্দী একটি মাত্র কারণে, এবং খালেদা যদি বাইরে থাকত তাহলে এই অবৈধ সরকার বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারত না, দিনের ভোট রাতে করতে পারত না। এই অবৈধ চুক্তি বিবৃতিকে যে বাংলাদেশ এবং ভারতের যৌথ যে বিবৃতি, যে বিষয়, এই বিষয় বাংলাদেশের মানুষ আর বেগম খালেদা জিয়া হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিণী। এই চট্টগ্রামে অস্কার লিঙ্কন রেজিমেন্টের উপজেলার অতি সমাজ কারাগারে যখন খালেদার বাহিনী নিরক্ষণ মানুষকে নিজ বিচারে গুলি করে
উনি চট্টগ্রাম বিপ্লব ময়দানে গ্রামের উপর দাঁড়িয়ে করলেন উই রিভোল্ট বিদ্রোহ ঘোষণা করলাম 26 তারিখ চট্টগ্রাম তালুকদার বেতার কেন্দ্র দখল করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা দেওয়ার পর উনি ওনার সহকর্মী এবং খালেদাকে বললেন যে কোনোভাবে হোক তুমি ঢাকা বা অন্য কোথাও চলে যাও যদি বাচ্চাকে নিয়ে বেঁচে থাকলে বাংলাদেশ স্বাধীন হলে তোমার সাথে দেখা হবে। এবং খালেদা জিয়া কথা বলবো না, এবং খালেদা জিয়া এখান থেকে অনেক কষ্ট করে ঢাকা গেলেন। সিদ্ধেশ্বরীর একটি কথা আত্মীয়ের বাসায় উনি আত্মগোপনে ছিলেন। সেদিন 1971 সালে 22 জুলাই পাক হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট নিয়ে যান। দুটি নাবালক সন্তান সহ, একটি হচ্ছে তারেক রহমান, আরেকটি হচ্ছে আরাফাত রহমান। বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা হচ্ছেন বেগম খালেদা জিয়া, তিনি ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন। আর ওনার স্বামী জনগণের মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার এবং বীর মুক্তিযোদ্ধা শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক নয়, শুধু বীর মুক্তিযোদ্ধা বলে উনি যখন রণাঙ্গনে আর তিন হচ্ছে আমাদের উন্নয়ন সহযোগী। এই যদি হয় তাহলে বাংলাদেশের অস্তিত্ব কোথায়, বাংলাদেশের স্বাধীনতার সামর্থ্য কোথায়? 30 লক্ষ মানুষ শহীদের বুকের কাটা রক্ত দিয়ে জিয়ার পরিবার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সামর্থ্যে মুক্তির প্রতীক। এই জিয়ার পরিবারকে স্বাধীনতা সহ এবং সময় রাখছে। সেই কারণে যখন খালেদাকে বন্ধ রেখেছেন, তারেক রহমানকে বিদেশে রেখেছেন। আমরা বলতে চাই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে আন্দোলন গড়ে উঠেছে, এই আন্দোলনের মধ্য দিয়ে বেগম জিয়ার মুক্তি হবে, তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে, শেখ হাসিনার পতন হবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। সবাইকে ধন্যবাদ। ফিরে হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ কামর হোক। দেশ ক্ষেত্রে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া মুক্তির আন্দোলনে
বেসরকারি দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান ডাক্তার মন্ত্রী বরকতুল্লাহ বলু উপস্থিত জাতীয় এবং চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম উত্তর দক্ষিণ নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী ভাই বোনেরা, সালাম আলাইকুম। বন্ধুগণ, আজকে বেগম জিয়ার মুক্তির জন্য আমরা রাস্তায় বেরিয়েছি। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাস্তায় নেমেছি। যতদিন বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না, ততদিন গণতন্ত্র মুক্তি পাবে না। যতদিন বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না, ততদিন বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফিরে পাবে। যতদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবে না, ততদিন বাংলাদেশে জীবনের নিরাপত্তা থাকবে না। যতদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবে না, ততদিন লুটপাটের বাংলাদেশ অব্যাহত থাকবে। বেগম জিয়ার মুক্তির সাথে বাংলাদেশের মুক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত। অনেক হয়েছে, অনেক দেখেছি, অনেক হয়েছে, আর সইব না, আর সইব না। মুক্তি দিতে হবে। আর যারা ছেলে পুলে ক্ষমতা দখলের জন্য, জনগণের ভোট কেড়ে নেওয়ার জন্য, মানবাধিকার কেড়ে নেওয়ার জন্য, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য, স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য, জীবনের নিরাপত্তা কেড়ে নেওয়ার জন্য যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে এবং সেই মামলার মাধ্যমে একটি মিথ্যা মামলার মাধ্যমে যারা জড়িত বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর মতো রেখে দেওয়ার জন্য সবাইকে তাদের অপরাধের শাস্তি ভোগ করতে হবে। অপরাধী 10 বছর এমনি দেখুন কত বড় অপরাধ তারা করেছে। বাংলাদেশের কোন আইনে বেগম খালেদা জিয়ার শাস্তি পায় না। বাংলাদেশের সংবিধানের যে কথাগুলো বলেছে বেগম খালেদা জিয়ার শাস্তি হয় না। জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার ইন্টারন্যাশনাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস পরিষ্কার ভাবে বলা আছে এই অপরাধ খণ্ডনের কোন অপরাধ নয়। আর্টিকেল 11 জাতিসংঘের পরিষ্কার ভাবে বলেছে এই ধরনের অপরাধে সাধারণত স্বৈরাচাররা, কর্তৃত্ববাদীরা, ফ্যাসিস্টরা এই ধরনের আইন তারা তাদের বিরোধীদের জেলে খুলে দেশের ক্ষমতা দখল করার প্রক্রিয়া চালায়। বন্ধুগণ, আমরা আজকে দেশ যেখানে এসে দাঁড়িয়েছি, এই দেশকে মুক্ত করার জন্য
এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, এই দেশের মানবাধিকার ফিরিয়ে আনার জন্য, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য যেই ব্যক্তি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে এককভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন করেছে। অন্য নেত্রীকে দেখেছিলাম আমরা, হাত তুলিয়েছিল সাথে সাথে, অন্য নেত্রী হাত তুলিয়েছে সাথে সাথে, হাত তুলিয়ে নির্বাচন করেছিল। বেগম খালেদা জিয়া কোন আপোষ করে নাই, শুরু থেকে শেষ পর্যন্ত নিজের জীবনে বিনিময়ে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে এককভাবে শুরু থেকে শেষ পর্যন্ত স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এই নেত্রী গণতন্ত্রের মা দেশের নেত্রী বেগম খালেদা জিয়া 1/11 পরে সামরিক শাসন চালিত যে একটি সরকার ছিল, যারা নির্বাচন করেছে, তারা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিল যে তাদের সেই অন্যায় রাষ্ট্র দখলের বিষয়টা মেনে নেওয়ার জন্য। শেখ হাসিনা মেনে নিয়েছে, বেগম খালেদা জিয়া মানে না, জেল খেটেছে, এখনো জেল খাচ্ছে। এখন কি জন্য জেল খাচ্ছেন? আরেক স্বৈরাচার, আরেক ফ্যাসিস্টের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে আমারও নিজের খাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে গণতন্ত্রের জন্য যে সমস্ত নেতা সংগ্রাম করেছে, গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে, যে জুলুমের শিকার হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আগামী দিনের গণতন্ত্রের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা। আর যারা গণতন্ত্রকে হত্যা করেছে, জনগণের ভোট কেড়ে নিয়ে যারা গণতন্ত্রকে হত্যা করেছে, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়ে, মানবাধিকার কেড়ে নিয়ে, আইনের শাসন কেড়ে নিয়ে, তারা ইতিহাসে আস্থা খুঁড়ে চলে যায়। আজকে যারা কি ব্যাপার, আজকে কোথায় আমরা দাঁড়িয়ে আছি, দেশ কোথায় দাঁড়িয়ে আছে? এই গতকালের পত্রিকায় দেখলাম রপ্তানির $14 বিলিয়ন খাওয়া হয়ে গেছে। $14 বিলিয়ন টাকায় কত হয়? টাকায় কত হয়? লক্ষ কোটির উপরে। 70,000 কোটি, 1,70,000 কোটি টাকার, 1,70,000 কোটি টাকার রপ্তানি হাওয়া হয়ে গেছে। তাহলে সেটা যদি হাওয়া হয়, তাহলে বাংলাদেশের প্রবৃত্তিতে হাওয়া হয়ে যাবে। যে উন্নয়নের কথা বলছে, হ্যাঁ, যে উন্নয়নের রাজনীতির কথা বলছে, সেটা কি আর আছে? প্রবৃত্তি 5 থেকে 4-এর নিচে চলে আসবে, ওই হিসাবে আছে। হ্যাঁ, ওই ব্যালেন্স অফ পেমেন্ট মানে খরচ জমার মধ্যে দেখাচ্ছি, সেটা আরো বেড়ে যাবে। অর্থাৎ বাংলাদেশে যে অর্থনৈতিক মানদণ্ডগুলো আছে, প্রত্যেক কিছু তলায় নেমে এসেছে। এই কৃত্রিম আওয়ামী মার্কা অর্থনীতির যে মডেল, আমি আবার বলছি, এই কৃত্রিম আওয়ামী মার্কা যে অর্থনৈতিক মডেল সৃষ্টি করেছে, দেশের মানুষের টাকা লোপাট করে বিদেশে পাচার করে ব্যাংক খালি করে দিয়ে
শেয়ার বাজার খালি করে দিয়ে মেগা প্রজেক্টের নামে লুটপাট করে আজকে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আজকে রিজার্ভে ডলার নাই, যে কারণে আজকে গ্যাস দিতে পারছে না, তেল দিতে পারছে না, এবং এসবের মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশের মিল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, জনগণ চাকরি হারাচ্ছে, বিদ্যুতের দাম বেড়ে গেছে, বিদ্যুৎ নাই, গ্যাসের দাম বেড়ে গেছে, গ্যাস নাই, অর্থ যে ব্যাংকে ছিল যেগুলো দিয়ে ব্যবসা হবে সেই অর্থ লুটপাট করে বিদেশে পাচার করে ডলার পাচার করে দিয়েছে। তাহলে এই অর্থনীতি বাংলাদেশের কি উন্নতি হিসাব রাখে সেটা তো বলা মুশকিল। একটু ধৈর্য ধরে দাঁড়াও, আর 10-15 মিনিট বক্তৃতা দেব, তারপরে সবাই বাড়ি চলে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। কষ্ট করে আসছেন তো, আচ্ছা কষ্ট করে আসছেন তো, আর 15 মিনিট কষ্ট করে, আর এই কষ্ট না করে দেশের থেকে তো মুক্ত করা যাবে। মুক্ত করতে হলে অনেক কষ্ট আছে। আমাকে দিয়ে দিন বুঝছেন। এক মিনিট ওয়েট করুন, 1 মিনিট ওয়েট করুন। বন্ধুগণ, এখন কথা হচ্ছে, অনেকে বলে এই কথাটা একটু ভালো করে শুনুন, আমি নেতা কর্মীদের বলছি, অনেকে বলার চেষ্টা করছে যারা যারা সরাসরি অথবা ইনডাইরেক্টলি এই সরকারের পক্ষে কাজ করছে, তাদের কিছু সংবাদপত্র আছে, তাদের কিছু বুদ্ধিজীবী আছে, তারা একটা কথা বলছে কি জানেন, ওই 28 তারিখ আমাদের বিশাল জনসভা ঢাকাতে গুলি মেরে, গ্রেনাইড মেরে, টিয়ার গ্যাস মেরে 20 লক্ষ 30 লক্ষ মানুষের জনসভা তারা সেদিন বন্ধ করে দিয়েছে। এই জন্য অনেকে বলে আন্দোলন তাহলে আবার নতুন করে শুরু হবে না, আন্দোলন চলমান আছে। ওই গুলি করে, গ্রেনাইড মেরে, টিয়ার গ্যাস মেরে জনসভা বন্ধ করলে আন্দোলন বন্ধ হয় না। আর ওই ভোট চুরি করে, দামি নির্বাচন করে কেউ যদি মনে করে আন্দোলন শেষ হয়ে গেছে অথবা বিএনপিকে নতুন করে শুরু করতে হবে, আমি পরিষ্কার ভাবে বলছি, নতুন করে শুরু করার কিছু নাই, আন্দোলন চলমান আছে। ওদের ভয়ে সকাল বিকাল প্রধানমন্ত্রী কি ধরনের মধ্যে বুঝতে পারছেন না, ভয় কাটছে না, কারণ ওরা জানে বাংলাদেশের 95% মানুষ তাদের নির্বাচন বয়কট করছে, পরবর্তীতে উপজেলা নির্বাচন বয়কট করেছে। তো তারা জানে ওই নির্বাচন করে কোনো লাভ হয়নি, ওই সভা বন্ধ করে কোনো লাভ হয়নি। আমার সভা হবে, আমার মিছিল হবে, আমার আমি একটা কথা বলতে চাই, আমি ঢাকায় কথাটা বলছি, আবার রিপিট করছি। একটা কথা আছে, অন্যায় যখন আইনের পরিণত হয়, কথাটা খেয়াল করেন, অন্যায় যখন আইনে পরিণত হয়, প্রতিরোধ অপরিহার্য।
প্রতিরোধ অপরিহার্য। বাংলাদেশে কোনো বিচার আছে? কোনো বিচার আছে? যেখানে বিচার নাই সেখানে প্রতিবাদ করে লাভ আছে? কি করতে হবে? প্রতিরোধ। কি করতে হবে? আমরা সবাই প্রস্তুত। নেতা কর্মীরা কেউ আনসারে নাই। দরবার ভেঙেছে, ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, জীবন দিয়েছে, মামলার পর মামলা করে যাচ্ছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে। কেউ হাল ছাড়ে না। আরো বেশি শক্তিশালী হয়ে আসবে আমরা দাঁড়িয়েছি না? আমি তো মনে করি নির্বাচনের আগে আমাদের আন্দোলন, আমাদের জনগণ, আমাদের নেতাকর্মী যতটা শক্তিশালী ছিল, আজকে আমরা তার চেয়ে বেশি শক্তিশালী। এইবারের ধাক্কা সামলাতে পারবে না, এই ধাক্কা সামলাতে পারবে না। বলে চোরের 10 দিন, চোরের 10 দিন, চোরের 10 দিন, সেই দিন চলে এসেছে। সেই দিন আসলে নয়, সবাইকে ঐক্যবদ্ধ হবে। আমি এখানে লক্ষ্য করেছি, আমি লক্ষ্য করেছি এখানে স্লোগান সেদিক সেদিক এগুলো করবেন না। আমাদেরকে ঐক্যবদ্ধ হবে, হাতে হাত মিলিয়ে আন্দোলন করতে। কোন ব্যক্তি স্লোগান দেবেন না, কথাটা বারবার বলছি, কিন্তু কোন ব্যক্তি স্লোগান দেওয়া মানে আপনি দিয়েছি মানুষের বিরুদ্ধে কাজ করতে। আর যদি মুক্ত হতে চান এই দেশি থেকে ঐক্যবদ্ধ হবে, বেগম খালেদা জিয়া স্লোগান দেবেন, স্লোগান দেবেন, এই বাইরে কোন স্লোগান। আর যারা দেবেন তাদেরকে আমরা দল করবো, দলের বিরুদ্ধে। আজকে যে দুর্দিন, যে দুঃসময় ঐক্যবদ্ধ